কিছু বলছো না যে? আমি কি বলবো, তুমি বলো। আমার না কেমন যেন ভয় ভয় করছে। ভয় কিসের? আমি কি সরীসৃপ? সরীসৃপ কি? মানে আমি কি সাপ? তুমি সাপ হতে যাবে কেন? তুমি তো মফিজ। আচ্ছা, ওই তোমাকে একটা কবিতা শোনাই। আমাদের যেদিন গেছে চলে, সেদিন কি একেবারেই গেছে, আর কি আসবে না ফিরে। বাহ, তুমি চমৎকার কবিতা আবৃত্তি করতে পারো তো। তোমার গলার স্বরটা না ভীষণ ভীষণ মিষ্টি। আর আমার সর্বজনীন মিষ্টি না। তুমি বিশ্বাস করো, আমার কোনো দোষ নেই। এই যে এই শয়তান মফিজ আমাকে জোর করে কবিতা শোনাচ্ছে, আমি শুনতে চাইনি। বিশ্বাস করো। সরি ভাই, ভাইজান। তুই কবিতা শোনাচ্ছিলি কেন? বল। ভাই আমি কবিতা শোনাচ্ছিলাম না, আমি ওই নীতি কথার কবিতা শোনাচ্ছিলাম। মিথ্যে কথা, রোমান্টিক কবিতা শোনাচ্ছিল, রোমান্টিক। জি না ভাই, বিশ্বাস করেন, আমি শোনাচ্ছিলাম ওই যে জন দিবেশে মনের হরষে জ্বালায় মোমের বাতি, নিশি দিনে আর চুপ, নিভে চুপ। যায়। আজকে তোকে উচিত শিক্ষা দেব। তুই আমার সহস্রের বউটাকে কবিতা শোনায় পটানোর চেষ্টা করছিলি। রাইট। তোকে আমি ছাদ থেকে লাথি মেরে ফেলবো। একদম একদম। কোথায়? এই রুস, ধাক্কা দিলি কেন? হ্যাঁ, ধাক্কা দিয়ে ফালাইলি কেন? আমি ধাক্কা তাহলে কি আমি ইচ্ছা করে এসে শুয়েছি মাটিতে? হ্যাঁ, পড়ে গেছেন মনে হয়। এই না শো, তুমি উপরে শো। যাও নিচে যাও, শোয়া লাগবে না তোমার, যাও নিচে যাও। আমি নিজে আমাকে যাও যাও নিচে সব কিছুই দেবো না, তুমি নিচে সব। নিচে শুলে মানে তো যাবো কা। ধরো বালিশটা দাও। বুঝলা, একেই বলে মিরাকল। না, বুঝি নাই। না বললে বুঝবা কেমনে? তো বলো। তুমি তো জানো আমাদের রাখির জন্যে বনেদি ব্যবসায়ী পরিবারের ছেলে খুঁজতেছি। তাজ্জব ব্যাপার কি জানো, আরে আমার বাসায় এই ধরনের একটা ছেলে আছে। আমাদের বাসায়? এই, তোমার মাথা টাথা ঠিক আছে তো, নাকি তোমার প্রেশার বেড়ে গেছে? পুরাটা শুনলে তোমারও মাথা খারাপ হয়ে যাবে। কে ছেলেটা? আর ওই যে আমাদের বাসার নিচের ফ্ল্যাটে থাকে, ফজর। ফজর? আরে ফজর তো একটা টাউট, ওর সঙ্গে আমার মেয়ের বিয়ে? কি যাতা বলছো? কারো সম্পর্কে না জেনে এভাবে কথা বলা ঠিক না। আমি না জেনে শুনে কোনো মন্তব্য করছি না। একটা জাতা ছেলের সঙ্গে আমার মেয়েটাকে বিয়ে দিয়ে আমার মতো ওর জীবনটা নষ্ট করব না, কখনো না। আহা, তুমি রাগ করছো কেন? এমন ভাবে কথা বলছো মনে হচ্ছে মেয়েটা তোমার একার। হ্যাঁ তাই তো, তা নাহলে তুমি আমাদের একমাত্র মেয়েকে ওই ফজরের মতো একটা ফটকা টাইপের ছেলের সঙ্গে বিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করতে পারতে না? শোনো, আগে ভালো করে ফজর সম্পর্কে তথ্য নিই, যদি সঠিক হয় তাহলে দোষ কি দিতে। দেখো, পরখ করে দেখো আমার কথা সত্যি হয় কিনা। যাচ্ছ কোথায়? তোমার মতো নিচু মন মানসিকতা সম্পন্ন লোকের সঙ্গে এই মুহূর্তে আমার থাকতে ভালো লাগবে না। ঠিক আছে, বাতিটা নেমে দিয়ে যাও। পারলে তুমি নেবাও। What's happened? Why cry? আমি তোমাদের সব কথা শুনেছি মাম্মি। ওই ফজর ফটকার সঙ্গে বিয়ে হলে আমার আমার ক্যারিয়ার কি হবে মাম্মি? Oh no, my sweet baby. আমি আছি না, তোমার মাম্মি বেঁচে থাকতে সেটি কখনো হতে দেব না। নো, নেভার। কিন্তু ড্যাডি ড্যাডি যদি কিছু বলে? ও আমার বেবিটা কি বলে তুমি কি জানো না?
এই ফ্যামিলিতে তোমার বাবা না, তোমার মাম্মির কথার উপরে কোনো কথা চলে না। আর আমার সুইট বেবির ক্যারিয়ারের জন্য যা কিছু করতে হবে সব কিছু আমি করব, কারণ তোমার মাম্মির ক্যারিয়ারও জড়িত তোমার সঙ্গে। ও মাই সুইট মাম্মি। ভাই 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 ভালো আছেন? আছি, ভালো আছি। আপনারা তো আমি মহল্লা বইটা খুঁজতেছি। আচ্ছা, অসুবিধা নাই, আপনি আপনার দোকানে যান, আমি দোকানে এসে দেখা করবো না। আমি এখন খুব জরুরি কাজে ব্যস্ত আছি, আমি একটু যাবো। না না না, ওই যে 5,000 টাকার কথা কইছিলেন না, টাকা লইছি তো আমি। অনেক কষ্ট করে ব্যবস্থা করছি। টাকা নিয়ে আসছেন? হ হ হ। আচ্ছা দেন, টাকা দেন। নায়ক আপনার হইতেই হইব না? ও একদম, আমার এটা খুব জরুরি ভাই। ভাই আমি নায়ক হইতে পারবো তো? হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। অবশ্যই পারবেন। নায়ক হইতে পারবেন না কেন? কিন্তু হ্যাঁ? হালকা ডেন্ট পেইন্টের কাজ আছে। আমার কি গ্যারেজ মিস্ত্রির ক্যারেক্টার? আরে ধর্মী, আপনি নায়ক তো, আপনার এই ডেন্ট পেইন্ট করতে হবে। এই বুকে যে পশম, সাদা পশম, এটা কলপ করতে হবে। তারপরে এই যে নানান ধরনের স্পট আছে, হ্যাঁ, এগুলো তুলে ফেলতে হবে। নায়ক হওয়া তো সহজ না তো। ভাই এই মাথার কলপ তো সেলুনে করে, বুকের কলপ কই করে এটা তো জানি না। কলপ কিনা বাসায় নিয়ে গিয়ে কলপ করবেন, বাসা অথবা এক কাজ করেন, এটা একদম করে ফেলেন। চাচ্চা ভালো। হ্যাঁ, আচ্ছা ভালো। হ্যাঁ, তারপরে ওইটাই ভালো। মেকআপ ম্যানরে বলবো, মেকআপ ম্যান এই জায়গায় আলাদা হালকা চুল লাগাই দিব, আলগা চুল লাগাই দিবে। এইটাই ভালো। হ্যাঁ, ঠিক আছে। নায়ক আপনি হবেন, কোনো অসুবিধা নাই। ওহ। কিন্তু যা বলি এটা শুনবেন, ঠিক জি, আছে? আপনার সব কথা শুনবো, কিন্তু আমার নায়ক হইতে হবে ভাই। হ্যাঁ। হ্যাঁ? আহ, আলহামদুলিল্লাহ।